আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, সেটা বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প। আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প। তো চলো বন্ধুরা, আর দেরি না করে কী ছিল সেই ঘটনাটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমার গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, যাতে তোমরা বিষয়টাকে ভালো করে বুঝতে পারো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদমই তো ভুলবে না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই 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 করবে, করে সাইডে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রেখো, যাতে করে প্রথমে যে ভিডিওটা আপলোড হবে সেটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক গল্প। তো প্রিয় বন্ধুরা, আমি তো গ্রামেই থাকি। তো আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পরে আমার মেয়ে শহরে থাকে। মেয়ে জামাই বছরে একবার হলো আসে। কখনো ২ বছরে ২বার আসে, বা কখনো বছরে একবারও আসে। কাজের উপরে আর কি নির্ভরশীলতা, কি অফিস থেকে কেমন ছুটি পাবে, বা দুইজনার মধ্যে কার কখন, কারণ একজনের সরকারি চাকরি, অন্যজনের বেসরকারি চাকরি। তো ওইটার উপরে আর কি বেসিস করে ওদের আসা যাওয়াগুলো হয়। সেক্ষেত্রে বছরে একবার, বছরে ২বার এরকম হয়। যাই হোক, আহ, ওরা শহরে চাকরি করার ফলে আমার নাতিকে আমার কাছে রাখতে হতো। তো অনেক আগে থেকে আমার নাতিকে আমি লালন পালন করি। ও আমার কাছেই থাকে। ও মনে করো খুব ছোট থেকে ওর লেখাপড়া, ওকে খাওয়া দাওয়া করানো, মানে যাবতীয় যা কিছু আসে সব কিছুই আমিই করতাম। তো যাকগে, গত কয়েকদিন আগে আমি আমার নাতিকে বললাম যে আজকে কী খাবি, কী রান্না করব, কারণ আমি সবসময় ওর পছন্দ মতোই রান্না করতাম। তো আমাকে বলল যে দাদি, আমার তো একটু মানে গোশ কালো কালো করে একটু ভুনা করে দিবা, হালকা একটু ঝাল দিয়ে, আর আমাকে তেলে ভেজে পরোটা করে দাও। আমি বললাম ঠিক আছে, দেবো, কোনো সমস্যা নেই। তো ওর কথা মতো আর বলছিল যে দুধ দিয়ে একটু একদম খুব সুন্দর করে একটু ফিরনি বানায় দিতে। আমি সেটাও দিয়েছি। তো যাক, রাতের বেলা ও সুন্দর করে মজা করে ও খাইলো। কারণ প্রতি ওয়াক্তেই আমি ওকে যে বসায় বসায় নিজের হাতে খাওয়াই, বা কখনো নিজের হাতে খেলেও আমি চুপচাপ করে বসে দেখতে থাকি, বা ও কী খাবে, আরও কিছু নেবে কি না, এই জিনিসগুলো ফলো আপ করি। যাই হোক, সেদিন রাতেও একই অবস্থা। ও সুন্দর পরোটা দিয়ে, কালো কালো ভুনা মাংস দিয়ে খুব মজা করে খেলো। তারপরে ফিরনি দিলাম, এক বাটি ফিরনি খেয়ে নিল। যাক, ফাইনালি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর মনে করো হাঁটা চলা করার পর ও শুতে গেল। তো আমিও বললাম ঠিক আছে চল, আমিও শুয়ে পড়ি। তো আমি তোকে সাথে করে নিয়েই ঘুমাতাম। তো মাঝে মধ্যে তো আগে থেকেই একটা পা একটা হাত মনে করো আমার বডির উপরে দিয়ে দিয়ে ঘুমাতো। এটা কি আর এমন বড় ব্যাপার ছিল? নাতি হয় দাদির গায়ে দিতেই পারে, ছোট থেকে মানুষ করেছি। কিন্তু বুঝতে পারিনি দেখতে দেখতে ও যে কবে এত বড় হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শুইতে গেলাম। ও শুয়ে পড়ল। তো আমার ঘুম আসছিল না। প্রায় সময় এরকম হয় যে অনেক রাত্রি হয়ে যায়, আমি ঘুমোতে পারি না, অনেক রাত, অনেক কষ্ট হয়, তারপরে আমি ঘুমোই। তো সেদিনও আমার ঘুম আসছিল না। আমি মোটামুটি মানে অন্য জগতে হারিয়ে গেছিলাম। কি যেন ভাবছি ভাবছি, চেয়ে আছি একদম স্তব্ধ হয়ে। তো দেখলাম যে আমার নাতি ফোন টিপছিল, টিপতে 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 ও একটা সময় চুপ। তো চুপ, পুরা ঘরের লাইটস অফ, অন্ধকার চারদিকে। তো দেখলাম মানে মোবাইল টোবাইল অফ করে কিছুক্ষণ হওয়ার পর আমি তো চুপচাপ, মানে ওর সাথে কথাও বলি না, কিছু না। ও ভাবছে যে আমি ঘুমায়ে গেছি। তো আমি শুয়ে রয়েছি, দেখলাম যে ওর একটা পা দিয়ে প্রথমে আমার, যেহেতু আমি শাড়ি পরি, আমার শাড়িটার নিচ দিয়ে পা দিয়ে আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে বিভিন্ন মানে মনোকামনা, মনোবাসনা নিয়ে আমার এক এক দিকে হাত দিচ্ছে। তো আমি আবার একটু পাটা লাড়া দিই। ও একটু এরকম এরকম করার পর একটু পর পর আমি পাটা লাড়া দিই, তো ও একটু সরাই আবার দেয়।
তো যাক, দ্বিতীয়বার যখন এরকম করলো তখন আমি চুপ করে আছি। থাকার পর দেখলাম আস্তে আস্তে হচ্ছে ও কাপড় তুলতে 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 একদম রানের উপরে কাপড়গুলো উঠিয়ে ফেলেছে। ফেলে পা দিয়ে সুড়সুড়ি দিতেছে দিতেছে দিতে দিতে এমন অবস্থায় পা বাদ দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে মনে করো যে সব বাটনগুলো খুলতেছে ব্লাউজের। বাটন খুলে মানে বুকের ডালিমগুলো খুব সুন্দর করে খাচ্ছে। তো আমার একদিকে আতঙ্ক, অন্যদিকে লজ্জা, ভয় লাগছিল। আর তার থেকেও বড় কথা, এতটাই মজা পাচ্ছিলাম যে আমি বাধাই দেইনি কোনো, কারণ বহু বছর ধরে আমি ক্ষুধার্ত। তো ফাইনালিও এসব করার পর হচ্ছে ওর মেশিনটা বের করে যখন হচ্ছে ও জমিনে হাল চাষ করা শুরু করলো, তখন আমার রিয়ালাইজ হলো যে না, মারাত্মক বড় হয়ে গেছে ও। ঠিক আছে, ও এখন ম্যাচিউরড হয়ে গেছে। এই যে সে হাল চাষ ছিল না, মনে করো ওই স্যালোতে এত এত পানির তো কোনো কমতিই ছিল না। তার উপরে যে জমিতে হচ্ছে চাষটা ও শুরু করলো, সেই জমিতে তো মনে করো আগে থেকেই পানির কোনো কমতি ছিল না। হ্যাঁ, তো যাকগে মেশিন স্টার্ট অফ রেখে একটু জমিন থেকে উপরে উঠায় রাখার পর যেটা করে সেটা হচ্ছে অনেক সময় ধরে খেতে থাকে। তাতে করে মজার সংখ্যাটা আরও আরও অনেক 10 গুণ হয়ে যায়। তো এইভাবেই খুব মজা দিতে থাকে ও আমাকে। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা এভাবে আমাকে খুব মজা দেয়। তারপরে ও খুব মজা নেয় আমার থেকে। তারপরে মাঝে মধ্যেই এরকম হয়ে যেত, করতো, প্রায় সময়ই করতো। করার পর এভাবে চললো কিছুদিন। আমিও ঘুমের ভান ধরে থাকি, ও ওর মতো করে খুব মজা নিত, অনেক আদর দিত। যাক, নিতে 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 ফাইনালি ওর লেখাপড়া শেষ হয়ে গেল। এখন ওর বাবা মা সবাই বাড়িতে চলে আসলো। মেয়ে ওখানেই শহরে বসে ঠিকঠাক হয়ে গেছে। তারপর বিয়ে করে নিয়ে চলে গেছে শহরে বউ সহ। যাওয়ার পরে এই তো কয়েকদিন আগেরই ঘটনা। যাওয়ার পর অনেক একাকিত্ব জীবনযাপন করতেছি আমি। তো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করার একটাই কারণ, দেখো, বিষয়ে যেটাই হোক, টপিক যেটাই হোক, অন্যায় তো হয়েছে, যেটা কখনোই করা ঠিক না। তো গল্পটা শেয়ার করার কারণও একটাই, যে আমার দ্বারা যে ভুলটা হয়েছে হয়েছে, তোমাদের কারো দ্বারা যেন এরকম আর ভুল না হয়, এই জন্যই শেয়ার করা। তো গল্প আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।